অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন নাসির হোসেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে 7 এপ্রিল সোমবার থেকে তার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবিসি জানিয়েছে, নাসিরের নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার বিষয়। ইতোমধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগ রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন নাসির। বাংলাদেশ ক্রিকেটের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে বল হাতে তুলে নিয়েছেন। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল-এ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেই 10 ওভার বল করে 31 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন। ইকোনমিকটাও দারুণ, 3.10। 2021 সালে আবুধাবি টি10 লিগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির। তথ্য গোপন করায় 6 মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞার অন্যান্য শর্তে সন্তুষ্ট করার প্রেক্ষিতে 2025 সালে 7 এপ্রিল তার ক্রিকেটে ফেরার কথা ছিল। সময়ক্ষেপণ না করে আজই মাঠে নেমে গেছেন নাসির হোসেন। বাংলাদেশ দলের এই ক্রিকেটার নাসির হোসেন প্রায় 7 বছর ধরে জাতীয় দলের বাইরে। সর্বশেষ 2018 সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর 2021 সালের ফেব্রুয়ারিতে হওয়া টি10 লিগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করেন নাসির। একসময় ফিনিশার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে পরিচিতি পাওয়া অলরাউন্ডার দেশের হয়ে খেলেছেন 19 টেস্ট, 65 ওয়ানডে ও 31টি টি20। দারুণ সম্ভাবনার ছাপ রেখে শুরু করলেও পরে পূর্ণতা দিতে পারেনি। শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগেও নানা সময় তার বিরুদ্ধে উঠে এসেছে। নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাওয়া ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে শুরুতেই শোনা গিয়েছিল ডিপিএল-এ আবাহনীর হয়ে খেলতে পারেন। এ বিষয়ে আভাসও দিয়েছিলেন আবাহনীর কোচ হান্নান সরকার। তবে সব গুঞ্জন বাদ দিয়ে যোগ দিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। এই বিষয়ে এই অলরাউন্ডার অবশ্য বলেছেন, আমি ম্যাচ খেলতে চাই, সে কারণে ছোট দলে যোগ দিয়েছি। টানা 3টি ম্যাচ খেলতে পারলে এবং ভালো করা গেলে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হবে।